কি ভাই এটা কি পিসি সাজাচ্ছেন? এটা 5600 জি দিয়ে ভাই। ও সুন্দর। আমার একটা পছন্দের বিল্ড আছে 8600। ভাইকে কয়েকদিন থেকে বলি, ভাই তো ওটা নিয়ে কিছুই করতেছে না। চলেন তো বের হন তো, আমরা এটা একটু ঠিক আছে, প্রোডাক্টগুলো বের করি। আচ্ছা চলো আসেন, প্রোডাক্টগুলো বের করে ভাইকে দিয়ে দিব আজকে। কেসিং আমরা এটা নেই, পিসি কুলারের গেম 6 রেভেঞ্জারের এটা নেই। এটা নেন আর এগুলা থাক, আমি প্রসেসরটা বের করি। এটা একটু রাখেন, ভাইকে দেব আজকে পিসি, দেখি ভাই করে কিনা। সবার জন্য করবে। 8600 এটা দেই, বোর্ডটা দেই হচ্ছে কমের মধ্যে একটা দেই 650 mAh। আর এসএসডিটা আমি রেডি করে রেখেছি, এসএসডি আর র্যাম নিউ ফোরজার 500 GB আর 16 GB DDR5। চলেন এটা দিয়ে ভাইকে দেবো আজকে, দেখি ভাই কি বলে। ভাই হ্যাঁ, এটা আমার একটা পছন্দের বিল্ড, এটা সবার সঙ্গে শেয়ার করেন। এসএসডি, র্যাম, মাদারবোর্ড, কেসিং। আরেকটা জিনিস লাগবে তো, পাওয়ার সাপ্লাই। এটা অনেক টাকা আসবে যে, বানাই দেন ভাই সবার জন্য। ভালো ভালো কম্পোনেন্ট তো। এটা কেসিং, এটা জি ভাই আসুক। হ্যাঁ সম্ভাব্য হিসাব করছিলা কত আসবে? এটা সম্ভবত 50,000 এর আশেপাশে আসে। ও বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই পিসি বিলটা আমাদের হচ্ছে সাকলাইনের পছন্দ। ও কদিন থেকেই বলতেছিল, এর আগেও বলছিল যে আসলে একটা পিসি বিল করেন ভাই এই আইটেম দিয়ে। ওর নাকি পছন্দ আর কি, কেসিংটা ওর পছন্দ। তো যে কারণে আজকে ওর রিকোয়েস্টেড এই ভিডিওটা করছি। আশা করি যারা 50,000 টাকার আশেপাশে একটা পিসি নেবেন তাদের জন্য একটা আইডিয়া হয়ে যাবে। সাকলাইন দাও, পাওয়ার সাপ্লাই দাও। এটা 450 তো এনাফ। হ্যাঁ এনাফ। এটা কি পছন্দ তোমার? জি আচ্ছা, এটাই দিয়ে দেন। এটা দিয়ে কিন্তু গ্রাফিক্স কার্ড লাগানো যাবে না। পরবর্তীতে চেঞ্জ করে নেবে। আচ্ছা হ্যাঁ, তো যাই হোক, আপডেট করে। সাকলাইনকে অসংখ্য ধন্যবাদ, আজকে বেশ কয়েকটা কম্পোনেন্ট পছন্দ করে দিয়েছে। তো দেখা যাক সাকলাইনের পছন্দের কম্পোনেন্ট দিয়ে কেমন প্রাইজে একটা পিসি বিল করা যায়। ক্যালকুলেটরটা একটু দিয়ে দাও সাকলাইন, তাহলে আমরা একটা হিসাব করে বলে দিব আর কি। তো এখানে যেটা কম্পোনেন্টে দেওয়া হয়েছে, প্রথমত এটা হচ্ছে রিভেঞ্জারের গেমস 6 একটা কেসিং দেওয়া আছে। সামনে 3টা ফ্যান, পিছনে মোটামুটি পাশে ক্যাবেল ম্যানেজমেন্টের জন্য যে জায়গাটা দরকার এটা যথেষ্ট আছে, এটা বেশ ভালো। ভিতরে একটা ডার্ক ভাব আছে, ভালো লাগে কেসিংটা। টপে ডাস্ট ফিল্টার, সেই সাথে ইউএসবি পোর্ট যা দরকার সব আছে। তো এটা একটা বেসিক কেসিং 3500 টাকার আশেপাশে পাওয়া যায়। এরপরে সাকলাইন যে কম্পোনেন্টগুলো বের করে দিয়েছে তার মধ্যে এখানে মাদারবোর্ড দিয়েছে হচ্ছে গিগাবাইটের B650MH। এটা একটা হচ্ছে 7000 8000 সিরিজের মাদারবোর্ডগুলোর জন্য, প্রসেসরগুলোর জন্য একটা আইডিয়াল মাদারবোর্ড, বাজেট ফ্রেন্ডলি। এটা নিতে চাইলে হয়তো আপনাকে 12,800 এর আশেপাশে খরচ করতে হতে পারে। আমার মনে হয় এটা কিন্তু একটা আইডিয়াল চয়েস আর কি বাজেটের মধ্যে। সাকলাইনকে ধন্যবাদ যে একটা বেশ বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড চয়েস করেছে। এটার সাথে সে প্রসেসর হিসেবে যেটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে যে 8600G। এটা কিন্তু এই মুহূর্তে মার্কেটে একটা ক্রাশ প্রসেসর। ইভেন আমার মনে হয় যে 5600G যেমন এখন একটা কি হয়ে গেছে, জাতীয় প্রসেসর হয়ে গিয়েছে। 8000 সিরিজের এই প্রসেসরটা একটা সময় জাতীয় প্রসেসর হয়ে যাবে, এটা হয়তো সময়ের ব্যাপার আর কি। তো এটা একটা 8000 সিরিজের জন্য এর মধ্যে বেশ ভালো একটা প্রসেসর। এটার সাথে আপনাকে র্যাম পেয়ার করতে হবে হচ্ছে হলো DDR5 তো অবশ্যই। তো এই কারণে সে একটা র্যাম চয়েস করেছে নিও ফোরজা, একটা তাইওয়ানিজ ব্র্যান্ড। তাদের প্রোডাক্ট লাইন আপ বেশ ভালো, বাংলাদেশ মার্কেটে তারা বেশ ভালোভাবে কাজ শুরু করে দিয়েছে। এটাকে আস্থায় রাখা যায়। 6000 মেগাহার্জের DDR5-এর 16 GB র্যাম 8 GB। অন্যান্য ব্র্যান্ডের 8 GB র্যামগুলো নিতে চাইলে আমাদেরকে 7000 প্লাস খরচ করতে হয়, 300-400 করে খরচ করতে হয়। এই র্যামগুলো আপনি 6600 500-600 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আমার মনে হয় যে একটা বাজেট ফ্রেন্ডলি র্যাম 8 GB, লাইফ টাইম ওয়ারেন্টি আছে, এটাকে পছন্দ তালিকা রাখা যায়। এরপরে এটা সাপোর্টের একটা এসএসডি সাকলাইন বের করেছে। এটা হচ্ছে নিও ফোরজার একটা এসএসডি। এটা হচ্ছে NFP495 মডেলের একটা জেন 4, 7000 এবং 6500 রিডাইড স্পিড আছে। নিও ফোরজা ব্র্যান্ডের তাইওয়ানিজ প্রোডাক্ট নেওয়া যেতে পারে, এটা বেশ ভালো মানের। আর এটা নিতে চাইলে আপনাকে 5500 টাকার আশপাশে খরচ করতে হবে।
আচ্ছা, এটার জন্য এই পিসিটার জন্য সে একটা পাওয়ার সাপ্লাই বের করেছে, সেটা হচ্ছে নিও সিরিজের একটা ভ্যালুটপ ব্র্যান্ডের 2600 টাকার আশেপাশে পাওয়া যায়, 3 বছর তারা ওয়ারেন্টি প্রোভাইড করে। এই পিসির জন্য ঠিক আছে। তবে হ্যাঁ, যদি আপনি কখনো এখানে গ্রাফিক্স কার্ড লাগান তাহলে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা আপনাকে চেঞ্জ করতে হবে। এখন আমরা একটু হিসাব নিকেশে চলে আসি যে আমাদের এই পিসিটাতে মোট কত খরচ হচ্ছে। ধরেন আমাদের প্রসেসরটা এই মুহূর্তে মার্কেটে কিনতে চাইলে আপনাকে 19,500, 700, 800 এরকম হয়তো খরচ করতে হতে পারে। এরপরে মাদারবোর্ডটা হচ্ছে 12,900 টাকার আশেপাশে খরচ করতে হতে পারে। তারপর র্যামটা এমনিতে অন্যান্য র্যামগুলোর দাম একটু বেশি, এটা হচ্ছে 6,600 টাকা। এসএসডিটা হচ্ছে 5500 টাকা। কেসিংটা হচ্ছে 3500 টাকা। মোটামুটি আরেকটা পাওয়ার সাপ্লাই হচ্ছে 2650 টাকা। মোটামুটি এরকম 50,900, ধরেন 50,000 টাকার আশেপাশে এটা আপনি পেয়ে যাবেন কম্পিউটার ভিশনে আসলে। আর আমার মনে হয় যে এটা কিন্তু একটা বেশ ভালো চয়েস বাজেটের মধ্যে। তো অসংখ্য ধন্যবাদ চাকলাইনকে চমৎকার একটা প্ল্যানিং বের করে দেওয়ার জন্য। আমার মনে হয় আপনাদেরও এটা কাজে লাগবে যারা চাচ্ছেন যে এই 50,000 টাকার আশেপাশে একটা আপডেট পিসি বিল করবেন। 56 জিবি 57 জিবি বাদ দেন, ওগুলোর পিছনে আর অত টাকা খরচ করার প্রয়োজন নাই, এখন এগুলোর মধ্যে থাকেন। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে বিল করতে পারেন, কম্পিউটার ভিশন ঢাকা অফিস মিনিতা প্লাজা থেকে অথবা রংপুরের আমাদের হেড অফিস থেকে। তো আসবেন কম্পিউটার ভিশনে, জাহাজ কোম্পানি মোড় সুফি টাওয়ারের লিফটের 2 চাপলেই হয়ে যাবে। আর সকলে ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।